বিসমিল্লাহির রহমানির রহিম। কামিয়াবি লাভ করিয়াছে সেই ব্যক্তি যে পবিত্রতা হাসিল করিয়াছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে বর্ণনা করেন, পবিত্রতা হাসিল করার অর্থ হইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়া। তে কালেমা মুখ দিয়া পড়া, অন্তর দ্বারা বিশ্বাস করা আর শরীর দ্বারা পরিণত করা। কালেমার অর্থ কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। কালিমার হাকিকত কি? আমরা দুই চোখের নজরে যা কিছু দেখি বা না দেখি, আল্লাহ ছাড়া সব কিছুই মাকলুক কিছুই করিতে পারে না আল্লাহর হুকুম ছাড়া। আল্লাহ সব কিছু করতে পারে মাকলুক ছাড়া। এটা হচ্ছে কালেমার হাকিকত। কালেমার তরিকত কি? কালেমার তরিকত হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চলছেন, যেভাবে ব্যবসা বাণিজ্য করছেন, যেভাবে খানাপিনা খাইছেন, যেভাবে লেনদেন করছেন, এটি হচ্ছে নবীর তরিকা। তো যে নবীর তরিকা অনুযায়ী ব্যবসা বাণিজ্য করবে, চাকরি বাকরি করবে, আল্লাহ তাআলা তাকে দুনিয়া তো শান্তি দিবে, আখিরাতেও আল্লাহ তাআলা শান্তি দিবে। দুনিয়ার সুখ এটা কোনো সুখই না, দুনিয়ার কষ্ট এটা কোনো কষ্টই না, এটা হচ্ছে স্যাম্পল। আসল সুখ, আসল শান্তি তো সামনের জিন্দেগিতে। একটা মানুষকে যদি এখন জাহান্নামের আগুনের মধ্যে ফালায়, যতক্ষণ তার রুহু আছে ততক্ষণ তার কষ্ট, রুহু চলে গেলে আর কষ্ট হবে না। হিন্দুরা যখন মারা যায় তখন তাদের আগুনে ফুরে, তারা কি কোনো করতে পারে যে না আমাদের কষ্ট হয় বা আমাদের কীরকম বাঁচাও, বলতে পারে না। কিন্তু মরার পরে যদি আমি আল্লাহ তাআলার হুকুম মানা যাই, তো আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিবে, আর নাইলে আমাকে জাহান্নামের আগুনের মধ্যে ফালাইবে। জাহান্নামের আগুন দুনিয়ার চাইতে 69 বেশি। এই আগুনের মধ্যে জ্বলবে, এখানে আবার খিদা লাগবে, তখন চিল্লাবে, হে আল্লাহ খানা দাও, খানা দাও। অনেক চিল্লানো ফেরে এনে দিবে একটা কাঁটাওয়ালা ফল। দেখার সাথে সাথে অনুভব করবে এই ফল খাওয়ার যোগ্য না, এই ফল খেলে আমার অস্তিত্ব থাকবে না। জানা সত্ত্বেও খিদার তাড়নাতে সে কাঁটাওয়ালা ফল মুখের মধ্যে দিয়া লাগবে, তখন এটা গলার মধ্যে যা আটকে যাইবে, উপর দিকেও যাইবে না, নিচের দিকেও নামবে না, কষ্ট আরও বেড়ে যাবে গা। তো এই জন্যে আমরা নিজের একটু রহম করি, নিজের একটু দয়া করে আল্লাহ তাআলার হুকুম মাইন্না নবীর তরিকা চললা আমরা কাজ করব, তাহলে আমাদের কাজটা আবাদ হইব, পরে কালে শান্তি হইব। আল্লাহ তাআলা কথা বুঝা শোনা, এরপর আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।